নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে ইয়াজিদকে বললেন, আসমা তুমিও শোনো এবং তুমি যাদের প্রতিনিধি হিসাবে সুদূর মদিনা থেকে মরুভূমি পাহাড় পর্বত পাড়ি দিয়ে মক্কা এসেছো, তাদেরকেও গিয়ে শুনিয়ে দিবা, মহিলারা যদি ঘরের মধ্যে থেকে একটা আমল করতে পারে, আল্লাহ তাআলা তাদের আমল নামায় জিহাদ, জুমার নামাজ, জানাজা তথা পুরুষ মানুষ বাহিরে যত আমল করে সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তাদের আমল নামায় দিয়া দিবে। আসমা বিনতে ইয়াজিদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দেন, আমি মুখস্থ করে নিব, নিজে আমল করব, অন্য মহিলাদেরকে আমল করার জন্য বলে দিব। আমরা যারা এখানে উপস্থিত আছি নিজেরাও আমল করব, যারা অনুপস্থিত আছে তাদেরকে জানিয়ে দেব তারাও যেন আমল করে, যারা দূর থেকে শুনছি তারাও নিয়ত করব আমল করার জন্য। নবীজি বললেন, আসমা তুমি যদি তোমার ঘরের মধ্যে থেকে তোমার যে স্বামী রয়েছে স্বামীর সন্তুষ্ট অর্জন করতে পারো, স্বামীর যে কাজে স্বামী খুশি হয় এমন কাজ করতে পারো, তদ অনুযায়ী আমল করতে পারো, অর্থাৎ ঘরের মধ্যে থেকে স্বামীর সন্তুষ্টি যদি অর্জন করতে পারো, আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে স্বামীর সন্তুষ্টির কারণে জুমার নামাজ, জিহাদের সওয়াব এবং জানাজার সওয়াব, পুরুষরা যত আমল করে সমপরিমাণ নেকি ঘরে বসে তুমি পেয়ে যাওয়া। তাহলে দেখেন পুরুষদের মর্যাদা কত বেশি। পুরুষকে জিহাদের ময়দানে গিয়ে অস্ত্রের সম্মুখে দাঁড়িয়ে জিহাদ করে সওয়াব নিতে হয়, আর মহিলারা ঘরের মধ্যে থেকে বিনা যুদ্ধে, বিনা জিহাদে, বিনা রক্তক্ষরণে স্বামীর সন্তুষ্ট আর খেদমত করে তারা এই নেকি গুলো ঘরের মধ্যে থেকে অর্জন করতে পারে। কথা ঠিক কিনা? হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ইবনে হাজার আসকালানী বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে এমন সুসংবাদ দিয়েছে, নারীরা যদি সেই সুসংবাদ অনুযায়ী আমল করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে ঘরের মধ্যে নারীদের জন্য রয়েছে জুমার নামাজের সওয়াবের ব্যবস্থা, জিহাদে না গিয়েও জিহাদের সওয়াব পাওয়ার ব্যবস্থা, জানাজার মধ্যে অংশগ্রহণ না করেও জানাজার নামাজের সওয়াব পাওয়ার ব্যবস্থা। এক কথায় পুরুষ মানুষ বাহিরে যত নেক আমল করবে সকল নেক আমলের নেকি ঘরের মধ্যে পাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবার হযরত আনাস ইবনে মালিক বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের উদ্দেশ্যে বলেছেন, ও নারী জাতি, ও মা বোনেরা, তোমরা যদি তোমাদের ঘরের মধ্যে থেকে, তোমাদের আঙ্গিনার মধ্যে থেকে 4টা আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে রাখবে। সুবহানাল্লাহ।